আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের সকলকে আমন্ত্রণ। রাউন্ড অফ 32-তে শেষ 8টা দল কিভাবে যাবে এবং কাদের সঙ্গে খেলবে সে ব্যাপারটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। প্রথমে একটু জানিয়ে দিয়েছি শেষ 8টা দল নির্ধারিত কিভাবে হবে। আমরা জানি যে 12টা গ্রুপ আছে এবং 12টা গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার আপ অর্থাৎ 24টা দল তো সরাসরি চলে যাচ্ছে বা কোয়ালিফাই করছে, কিন্তু বাকি 8টা দল আসলে নির্ধারিত হবে যে এই যে 12টা গ্রুপ আছে এই 12টা গ্রুপের মধ্যে 3 নম্বর যে দলগুলো হচ্ছে তাদের মধ্যে বেস্ট 8টা দলই কিন্তু পরবর্তী সময়ে রাউন্ড অফ 32-তে যাচ্ছে। এখন এই বেস্ট 8টা দল নির্ধারিত কিভাবে হবে, এই যে 12টা গ্রুপের যে 3টা করে দল অর্থাৎ 3 নম্বর যে দলটা থাকছে এদের মধ্যে সবচাইতে বেশি পয়েন্ট যার থাকবে তারা প্রায়োরিটি পাবে। এখানে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 2 নম্বরে হচ্ছে গোল ডিফারেন্স যার বেশি থাকবে তারা প্রায়োরিটি পাবে। সেখানেও যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বেশি গোল কে করেছে সে প্রায়োরিটি পাবে। সেটাও যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কার কম আছে সে এখানে প্রায়োরিটি পাবে, অর্থাৎ ফেয়ার প্লে প্রায়োরিটি পাবে। আর সেখানেও যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 5 নম্বর হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে যে দলটা এগিয়ে ছিল সেই দলটা প্রায়োরিটি পাবে। এখন মূল প্রশ্নের জায়গা হচ্ছে এই যে রাউন্ড অফ 32-তে যে শেষ 8টা দল গেল তাহলে তারা কার মুখোমুখি হবে বা কিভাবে সেই ফিকচারটা নির্ধারিত হবে। আপনি যদি ফিফার ওয়েবসাইটে যান তাহলে আজকের দিন পর্যন্ত সত্যি কথা বলতে ঠিক এই জায়গাটাতে এখনও 495টা ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। আমরা আসলে 28 তারিখ গেলে পুরোপুরি বলতে পারবো যে কার সঙ্গে কে মুখোমুখি হতে যাচ্ছে, তবে এখন পর্যন্ত টেন্টেটিভ হিসাবে 495টা ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে জার্মানি যেহেতু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, খেয়াল করে দেখবেন এখানে যেটা লেখা রয়েছে যে জার্মানির সঙ্গে গ্রুপ এ অথবা বি অথবা সি অথবা ডি অথবা এফ থেকে আসা থার্ড প্লেসের দলটা আগামী 29 তারিখ 74 নম্বর ম্যাচে মুখোমুখি হবে। কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। অর্থাৎ এই জায়গাটা নির্ধারিত হবে যে জার্মানির সঙ্গে যে মুখোমুখি হবে প্রায়োরিটি থাকবে প্রথমে গ্রুপ এ থেকে যদি 3 নম্বর দল আসে, মানে গ্রুপ এর যে 3 নম্বর দল সে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে জার্মানির সঙ্গে তার খেলা হবে। যদি এ থেকে 3 নম্বর দল কোয়ালিফাই করতে না পারে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে বি গ্রুপ থেকে 3 নম্বর দলটা, সেটাও যদি না হয় তাহলে সি গ্রুপ থেকে। ঠিক এমনিভাবে আবার দেখবেন যে 30শে জুন কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে গ্রুপ আই এর উইনারের সঙ্গে গ্রুপ সি অথবা ডি অথবা এফ অথবা জি অথবা এইচ এর থার্ড প্লেসের যে কম্বিনেশনটা। এখন এখানে আগে প্রায়োরিটি দেওয়া হবে যে গ্রুপ সি থেকে আসা দল যদি আলটিমেটলি থাকে 3 নম্বর দলটা তাহলে তার সঙ্গে যদি সেটা কোয়ালিফাই করে যায় বা সেখানে যদি না থাকে সি থেকে আসা দলটা যদি সেখানে না থাকে তাহলে ডি থেকে দল আসবে, এরকমভাবে আসলে নির্ধারিত হবে। ওই দিনই আবার দেখবেন যে আরও একটা ম্যাচ আছে যে ম্যাচ নাম্বার 79-তে মেক্সিকোর সঙ্গে গ্রুপ সি অথবা ই অথবা এফ অথবা এইচ অথবা আই এর থার্ড প্লেসের লড়াই। আবার 1 জুলাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আছে গ্রুপ এল এর উইনারের সঙ্গে গ্রুপ ই অথবা এইচ অথবা আই অথবা জে অথবা কে এর থার্ড প্লেসে। ঠিক এরকমভাবেই আপনি পুরো ফিকচারটাই কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছেন যেখানে মোটামুটি 495টা ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। এখন আসলে ওই থার্ড প্লেসে কার সাথে খেলা পড়বে এখন আমরা তো জানি না যে থার্ড প্লেসে আসলে কোন 8টা টিম শেষ পর্যন্ত যাচ্ছে, কিংবা ওই যে চ্যাম্পিয়ন রানার আপেরও এখনও কিন্তু সব কিছু নির্ধারিত হয় নাই। সেটা হলে আগামী 28 তারিখ একদম পরিপূর্ণভাবে বলতে পারবো যে আসলে কার সঙ্গে কার লড়াই হচ্ছে। কিন্তু আপনার অফিসিয়াল ফিকচারটা কিন্তু আসলে এরকম বলছে যে এখানে 495টা ডিফারেন্ট কম্বিনেশন আসলে হতে পারে আজকের দিন পর্যন্ত। এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। আমাদের আজকের বিশ্বকাপ কুইজ 2006 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ইতালির কোচের নাম কি ছিল? কুইজের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করা সেরা একজন পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় একটা পুরস্কার, এবং পুরো সিজনে সর্বোচ্চ সংখ্যক যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে বাছাইকৃত 3 জন পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে স্মার্ট টেলিভিশন। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গেই থাকুন।